হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা জানি যে আমাদের বাংলাদেশের সংবিধানের 11টি ভাগ আছে। সংবিধানের 11টা ভাগে কি কি আছে এটা আমাদের মনে রাখাটা খুবই জরুরি, কারণ পরীক্ষাতে হচ্ছে গিয়ে এই সংবিধান থেকে একটা না একটা কোশ্চেন আসে। তো চলুন দেখে নেওয়া যাক এই 11টা ভাগের প্রত্যেকটা ভাগে কি কি আছে। তো সংবিধানের 11টা ভাগের প্রথম ভাগে আছে হচ্ছে গিয়ে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রটা কেমন হবে? আমরা জানি যে আমাদের দেশ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই প্রজাতন্ত্রের গঠন প্রণালীটা কীরকম হবে সেটা প্রথম ভাগে আছে। দ্বিতীয় ভাগে হচ্ছে গিয়ে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে। তৃতীয় ভাগে হচ্ছে মৌলিক অধিকার আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবসময় আসে যে আমাদের মৌলিক অধিকার সংবিধানের কোন ভাগে আছে, এটা তৃতীয় ভাগ। চতুর্থ ভাগে আছে হচ্ছে নির্বাহী বিভাগ। পঞ্চম ভাগে আছে হচ্ছে আইন বিভাগ। ষষ্ঠ ভাগে আছে হচ্ছে গিয়ে বিচার বিভাগ। সপ্তম ভাগে আছে হচ্ছে নির্বাচন বিভাগ। তো 4, 5, 6 এই তিনটা খুবই ইম্পর্টেন্ট সিকোয়েন্সিয়ালি মনে রাখার জন্য। একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস খেয়াল করে দেখবেন, একটু টেকনিক্যালি পড়ার চেষ্টা করবেন। পঞ্চম ভাগ হচ্ছে আইনসভা, ঠিক আছে? এই আইনসভাতে কয়টা হচ্ছে গিয়ে বর্ণ আছে গুণে দেখেন, 1, 2, 3, 4, 5। স্বরে আ, রস্বই ন, দন্ত স, ভ। 5টা হচ্ছে গিয়ে বর্ণ নিয়ে হচ্ছে আইনসভা গঠিত। তার মানে এইটা আছে পঞ্চম ভাগে। আমি এটা এভাবে মনে রেখেছি যে হচ্ছে আইনসভাতে 5টা বর্ণ এবং আইনসভা পঞ্চম ভাগে রয়েছে। এটা আমার জন্য সুবিধা মনে রাখার। তাহলে আইনের আগে কি আছে? নির্বাহী। আইনের আগে হচ্ছে নির্বাহী আর পরে হচ্ছে বিচার। তাহলে আগে নির্বাহী, পরে বিচার, মাঝখানে হচ্ছে আইন। সপ্তমে আছে হচ্ছে গিয়ে নির্বাচন। আমাদের যে নির্বাচন হয়ে গেল জানুয়ারি মাসে, সেই নির্বাচন হচ্ছে গিয়ে সপ্তম ভাগে। অষ্টম ভাগে হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এটা খুবই ইম্পর্ট্যান্ট যে অষ্টম ভাগে কি আছে? মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, যেটা আমাদের অডিট। নবম ভাগে আছে হচ্ছে বাংলাদেশের কর্ম বিভাগ। দশম ভাগে আছে হচ্ছে গিয়ে সংবিধান সংশোধন। 11 যেটা হচ্ছে একাদশ ভাগ, এখানে হচ্ছে অন্যান্য জিনিসপত্র থাকবে, এটা ইম্পর্টেন্ট না। 11 ভাগ না পড়লেও চলে। ইম্পর্টেন্ট হচ্ছে দশম ভাগে কি আছে? দশম ভাগে আছে সংবিধান সংশোধন। তাহলে আমরা হচ্ছে গিয়ে সংবিধান সংশোধন করতে পারি হচ্ছে গিয়ে দশম ভাগ থেকে। তাহলে এখান থেকে আমি যদি বলতে চাই যে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো, সেটা হচ্ছে গিয়ে আমার তৃতীয় ভাগ, যেটা হচ্ছে মৌলিক অধিকার। দেন হচ্ছে গিয়ে আমার চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ। পঞ্চম ভাগ আইনসভা। ষষ্ঠ হচ্ছে বিচার এবং অষ্টম ভাগ যেটা হচ্ছে গিয়ে অডিটর। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা হচ্ছে দশম ভাগ সংবিধান সংশোধন। Thanks for watching my video. If you like my video, please subscribe my channel. Thank you.